সাদ্দাম ভাই বলতেছিলেন যে বালু ভরাট করা ছাড়া জমির যেমন জমিতে পানি আছে, পানির লেআউট বা নকশা দেখিয়ে অনেক কোম্পানি জমি বিক্রি করে। তাদের জমি আমরা কিভাবে কিনবো? আসলে ভাই, তাদের জমি আপনি কিনতে যাবেন কেন? আপনার পানির নিচের জমি আপনি কিনতে যাবেন কেন? আপনি যে জায়গাটা দেখতে পান স্বচক্ষে আপনি তো সেটাই কিনবেন। এখন পানির নিচের জমি ভাই, এই রিস্ক আপনি কেন নেবেন? আচ্ছা বলেন তো ভাই, আপনি যখন হাট বাজারে যান, পচা জিনিস কি আপনি কিনেন? পচা জিনিস ঢাইকা রাখলেও কি আপনি কিনবেন? বা সে হাইট করে দিতেছে, আপনি যখন 1 কেজি আপেল কিনবেন বা এই যখন আমের সিজন, আম কিনতে যাবেন, মানে কি আপনি বেছে বেছেই তো কিনবেন। প্রয়োজনে 50 টাকাটা 60 টাকা কিলো দিয়েও কিনবেন, কিন্তু ভালোটা কিনবেন। তাই যে আপনি জায়গা কিনবেন, ভালোটা কিনেন। আপনি আপনার কষ্টার্জিত টাকা আপনি ওই পানির মধ্যে ফালাই দিবেন, এটা তো ওয়াইজ ডিসিশন না। যে আমি এরকম জায়গা কিনি নাই, আমি এদের সাথে আসলে আমার কোনো সম্পর্কও নাই, আমি জানি না এদের কাছ থেকে কীভাবে জমি কিনতে হয়। আমার কথা হচ্ছে ভাই, আমার মূলধনের বিনিয়োগের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভাই আপনার মূল প্রিন্সিপাল মানিটা যেন সেফ থাকে। আপনার যদি প্রিন্সিপাল মানি সেফ না থাকে ভাই, এই পানির মধ্যে আপনি জমি কিনবেন 10 বছর পরে বা 2 বছর পরে এই জমি 3 গুণ হয়ে যাবে। আরে ভাই 3 গুণ না 100 গুণ হয়ে যাক, আমার এই জমির দরকার নাই। কারণ আমি এখনই দেখতে পাচ্তেছি না আমি আমার জমির ভবিষ্যৎ কি। আমি নিজে হেঁটে হাঁটতে পারতেছি না আমার জমিতে, আমি নিজে এটাকে টাচ করতে পারতেছি না জমিতে। আমি পানির উপরে আপনি আমাকে জমি দিবেন, পানির ভিতরে জমি দিবেন, এটা হাউ ইজ ইট পসিবল ফর দ্যাট? সো এটা আসলে ওয়াইজ ডিসিশন হবে না ভাই। আপনার কষ্টার্জিত টাকা আপনি অবশ্যই কী করেন, যে যেটা আসলে দেখা যায় দৃশ্যমান, যেটা কাগজপত্র ওকে, এভরিথিং ইচ অ্যান্ড ওকে, সেইটা আপনি কিনেন। আপনি যদি মনে করেন টাকা দিয়ে হ্যারাসমেন্টও পড়েন, কোর্টে গিয়েও তো আপনি পাচ্ছেন না। কোর্টে বলবে আপনি পানির ভিতরে জমি কেন কিনলেন, কী দরকার আছে? সে তো আপনার সাথে প্রতারণা করবেই। কারণ কিছু মানুষ অবশ্যই আছে ভাই আমাদের সাথে, আমাদের মতন সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করার জন্য। কারণ ওরা এটা বলতেছে আমরা কেন বালু ভরাট করে দিব, এই করে দেবে। বালু ভরাট করে দেন, বালু ভরাট করে দেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি একান্তই জরুরি হয় যে আপনি সেখানে জায়গা নেবেন, বা এটা আমার সিদ্ধান্ত দেওয়ার আসলে আপনাকে আমার কোনো এখতিয়ার নাই। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি 5-10 হাজার টাকা দিয়ে একটা প্লট বুকিং দেন, বালু ভরাট করেন, বাকি টাকা পরে আমি দিব। তারপরে আপনি সেই বালু ভরাট করলে সেখান থেকে আপনি এই আপনার জায়গা যদি বুঝে পান, সেই জায়গার দাগ খতিয়ান দিয়ে অ্যাডভোকেট দিয়ে আপনি যাচাই বাছাই করে যদি আপনি দেখেন না দিটসকে, দেন আপনি সেখানে জায়গা কিনতে যান। নতুবা আপনি কোনো অবস্থাতেই এইরকম ভুল করা, মানে ভুলে ভরা জায়গায় আপনি, মানে তাদের পাতানো ফাঁদে আপনি পা কখনোই দিবেন না। এতে আপনার কষ্টার্জিত সম্পদটাই ধ্বংস হবে, বিনিয়োগের প্রতি আপনার মন উঠে যাবে, পরিবারের কাছে আপনি হেয় প্রতিপন্ন হবেন, কেননা আপনি অনেকটা টাকা জেনে না বুঝে ওদেরকে দিয়ে দিচ্ছেন। সো এটা কখনোই করবেন না ভাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথেই থাকুন।